হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গাইজ, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো গাইজ, আজকে ব্লগটা একটু অন্যরকম। তোমাদের নিশ্চয় আগে দুদিন আগে আমি একটা ব্লগ দেখিয়েছি যে আমি ঘট ভেঙেছি। তো ঘটের মধ্যে কত টাকা হয়েছে না হয়েছে সেটা তোমরা আশা করি জেনেই গেছো। তো আমি ভেবেছি যে ওই টাকাটি দিয়ে আমি আমার নিজের জন্য কিছু একটা জিনিস কিনবো, সোনার জিনিসই কিনবো, সেটা আমি ভেবেছি। তো এখন যে পরিমাণে সোনার যে দাম বেড়ে গেছে, তো ওই 8,000 টাকা দিয়ে কোনো কিছুই হবে না। তো আমি ঠিক করেছি যে ওই টাকার সাথে আমি আরও কিছু টাকা অ্যাড করে আমি একটা জিনিস নিয়ে আসবো, যাকে বলে নিজেকে নিজে গিফট করা। তো আমি কাছাকাছি আমাদের এই জাগুলি থেকে আমি জিনিসটা নিয়ে আসবো। তো আমি ভেবেছিলাম যে কাঁচরাপাড়ায় গিয়ে নিয়ে আসবো। কাঁচরাপাড়া তো কাঁচরাপাড়ায় গিয়ে তো মানে যাওয়াটা দুদিন গেছিলাম, তো দোকান বন্ধ ছিল বলে আমি যেতে পারিনি। তো আমি ভাবছি যে না, জিনিসটা যদি নেওয়ারই হয় তো আমি আমাদের কাছাকাছি একটা দোকান দেখেই নেব, যাতে আমাদের কোনো প্রবলেম হলে সেই জিনিসটা আমরা চেঞ্জ বা কোনো প্রবলেমের কথা বলতে পারি। তো গাইজ, আজকেই হলো সেই দিনটা, যে এই দিনটা আজকে আমি জিনিসটাকে নিয়ে আসব। তো অনেক দিনই ইচ্ছে ছিল আর কি নেব, তো তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাবো। তো আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আগে থেকে, যাতে আমাদের আর বেলকন বাটনটি টাচ করে দিও, যাতে আমার আরও নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নোটিফিকেশনে যেতে পারে। তো গাইস, চলো, আমি আর কিছুক্ষণ পরে আমরা বেরোবো। তো সেখানে সেই দোকানে যাব, আমি, মা আর বাবা যাব। তো চলো, আমি রেডি হতে থাকি। তো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলো, আমি রেডি হয়ে নিই। হে গাইস, চলো, এদিকে আমরা রেডি হয়ে গেছি আর আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি। তো বাড়িতে বসে তোমাদেরকে ব্লগটা আমি দিতে পারিনি, কারণ রেডি হওয়ার তো কারণ খুব তাড়াহুড়ো ছিলাম। আর তোমরা দেখে নাও জায়গাটা, মানে এমনি সন্ধ্যা হয়েও যাচ্ছে। তো এদিকে রয়েছে বাবা আর আমি আর মা যাচ্ছি। তো এখন মানে আমি যে তোমাকে বাড়িতে বসে তোমাদের বললাম যে আমরা জাগুলি থেকে কিনবো, তো জাগুলি থেকে কিনবো না এখন কাঁচরাপাড়া থেকে কিনবো, তো আমাদের এখনও ডিসাইড করা হয়নি। তো চলো, আমরা আগে যেতে থাকি। তো তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমরা কোথা থেকে কিনলাম। তো চলো। তো আমরা এখন শ্রীগুরু জুয়েলার্সে। তো এখানে অনেকেই বানিয়েছিল, আমার বৌদি ভাই দাদার জন্য বানিয়েছিল। তো চলো, আমরা এখান থেকে দেখি কিছু গয়না। গাইস, এখন সোনার যা দাম, ভীষণ দাম, তো ধরা ছোঁয়ার বাইরে। তো যাই হোক, তো বাধ্যতামূলক নিতেই হবে, যখন এসেছি তো নিতেই হবেই। তো এখন এদিকে সবাই কাস্টমার এসছে, তো তারা নিচ্ছে। তো আমাদের একটু পরে আমরা দেখবো। কি করছো বা খবর বলছো আজকে আর কি? 10,569। সোনার যা দাম বিরাট। সকালে শুনেছি 81, এখন হয়ে গেছে 82। কালকে আবার 83 হয়ে যাবে। এটা কত পড়ছে? কোনটা? এটা একটু পেটটা মোটা মোটা ভালো লাগছে, তাই বলে বলেছি দেখতে সুন্দর। একবার ওয়েট কর দেখি, ভালো করে ওজন করো, ভালো করে খারাপ করে ওজন করো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ফেরত পাবে তো ওই যে দিচ্ছি। পাতলা দেবো কেন তোর? গাইস, এই গাড়িটা এতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, কিন্তু ভীষণ হালকা। আরে আমার এটা চেঞ্জ করব বলে আমি 2-1 দিনের মধ্যে আসবো ঠিক করেছি। আমাদের তো জিনিসটা পছন্দ হয়ে গেছে, আর এদিকে বাবা এখন টাকা গুনে তাদেরকে দেবে। তো অনেক দিনের ইচ্ছে তো আমার এখন পূর্ণ হতে চলেছে। আর এদিকে মা এখন হাসছে। মোটামুটি ধরে রাখো তোমার 8,500 10,000। তো তারপর তো এদিকে দিদির সাথে দেখা হয়ে গেল। তো দিদি এসেছিলো সোনার দোকানে, তো আমাকে জোর করে টেনে আমাকে খাওয়ানোর দোকানে নিয়ে গেল যে ও আমাকে খাওয়াবে। তো তাও এর জন্য এসছে এই দোকানটায়। তো
তারপর তো দিদি আমাকে একটা কেক কিনে দিয়েছে আর একটু ফটো মটো তুললাম দিদির সাথে। থ্যাংক ইউ। পারি তোদেরকে আমি গিফট করবো, তোদেরকে আমি কিছু গিফট করবো। এ মায়ের ফোন তো আমার কাছেও রয়েছে, ফোন নিয়ে গেল। আমি তো বললাম তোমাকে যে আমি রয়েছি। এই তো এখানে। হে গাইস, আমার মা হারিয়ে গেছে, মা বাবা হারিয়ে গেছে এই দিদিদের সাথে দেখা হয়ে আমার। ওরা আমাকে চিন্তাই করে নিয়ে চলে এসছে আর আমার মা বাবা চলেই গেছে। তো ফাইনালি আমাদের যে জিনিসটা আমরা কেনার কথা ছিল তো ফাইনালি আমরা কিনে নিয়েছি। তো অবশেষে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর তোমাদেরকে তো দেখালাম যে দিদির সাথে দেখা হলো, মানে বড় জেঠুর মেয়ের সাথে দেখা হলো, তো আমাকে একটা কেক কিনে দিয়েছে। তো চলো গাইস, বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো যে আমি কি নিয়েছি। তো একটা জিনিস না থেকে আরেকটা জিনিস, মানে দুটো জিনিস নেওয়া হয়ে গেছে। তো অন্ধকারে তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো চলো আমরা বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলি। হ্যাঁ গাইস, তো চলো গাইস, আমি বাড়িতে চলে এসেছি ফাইনালি। তো চলো আজকে আমি কি নিলাম, আর একটা জিনিস আনতে গেছি, তো তার বদলে আরও আরেকটা জিনিস আমার বাড়িতে মানে আমি অ্যাড করে নিয়েছি। তো চলো আমি কি নিয়েছি তো তোমরা দেখো। তো আমি কি নিয়েছি তো তোমরা গেস করো তো কি নিতে পারি আমি। তো চলো আগে ওপেন করি, দেখি কি আছে এর মধ্যে। তো গাইস চলো দেখি কি আছে এর মধ্যে। সো গাইস, এইটা এর মধ্যে যেটা আছে তো পুরোটাই হচ্ছে আমার মানে মানে নিজেকে নিজে গিফট করা, মানে নিজের টাকা দিয়ে গিফট করা। তো এখানে আমি নিয়েছি এই যে এই চেনটা নিয়েছি গাইস, আর এই চেনটার সাথে এই লকেটটাও নিয়েছি। তো নিয়ে তো আসতে গেছিলাম চেনটা, আর সাথে এই লকেটটা আমার খুব ভালো লাগলো। তো এর মধ্যে লেখা রয়েছে ওম। তো এই লকেটটা আমার ভীষণ একটা বেশ ভালো লাগলো, একটা স্ট্যান্ডার্ড লাগলো। তো চলো তোমরা দেখে নাও একটু সামনাসামনি দেখে। আর চেনটাও বেশ সুন্দর হয়েছে, আমার বেশ ভালো লেগেছে, বেশ পছন্দ হয়েছে। পুরোটাই হচ্ছে নিজের পছন্দের। আর আমার এই গলায় যে চেনটা দেখছো এইটাও হচ্ছে সোনার, আর ওটা হচ্ছে আমি নিজের মানে পছন্দের নিজের টাকা দিয়ে নেওয়া হয়েছে। আমার এই চেনটা আমার ভীষণই বড্ড পছন্দ হয়েছে চেনটা। তো গাইস ফাইনালি আমার পছন্দের জিনিসটা আমার নেওয়া হয়ে গেল। অনেক দিনই ইচ্ছে ছিল যে আমি সোনার চেন নেবো। তো ফাইনালি আমি নিয়ে নিলাম। আর এই যে গলার চেনটা দেখেছো এটা আমি কালকের থেকে আর পরবো না, তো ওটা পরবো। আর আমি আজকে আর ওই চেনটা আমি পরবো না গলায়। তো তোমাদেরকে আমি কালকে পরিয়ে অবশ্যই দেখাবো স্নান টান করে। তো নতুন জিনিস সব কিনেছি, তো তার জন্য তো আগে একটু ঠাকুরের পায়ে দিয়ে তারপর নিজের গলায় পরবো। তো চলো তো আমি কালকে চেনটা পরবো আর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কেমন লাগছে। তো চলো। আমি তোমাদের ওখানে ভিডিও দিতে পারিনি, তো আমাদের ওখানে একটু প্রবলেম থাকে। তো সোনার দোকানে তো সবসময় ভিডিও করে কি নিচ্ছি সবসময় দেখানো যায় না। তো ওরা বলেছিল যে ফটো তুলতে না, তো আমি ফটো তুলিনি, জাস্ট কিছু কিছু ক্ষেত্রে আমি একটু ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। তো আমি পুরো ফুল ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারবো না, যেহেতু ওখানে তো তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি একটু একটু করে মানে নেওয়ার চেষ্টা করেছি। সে যাই হোক, জিনিসটা আমি নিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি। আর জিনিসটা আমি কালকে পরবো, তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো। হে এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সকলকে জানাই। তো কালকে যে ভিডিওটা আমি ওই অবধি স্টপ করে রেখে দিয়েছিলাম যে আমি সোনার চেনে নিয়েছি, তো আমি নিজস্ব টাকা দিয়ে। তো কালকে আমি ভিডিওটা আমি পুরো মানে রেখে দিতে পারিনি, যেহেতু কালকে রাত্রেবেলা আমি নিয়ে আসতে গিয়েছি। তো কালকে নিয়ে আসার পরে আমি ভেবেছিলাম যে না, সোনার জিনিস যেহেতু নিচ্ছি তো একটু আমি স্নান টান, তো তারপরের দিন স্নান টান করে তো গলায় জিনিসটা পরবো, যেহেতু নতুন একটা জিনিস। তো ঠাকুরের পায়ে না দিয়ে তো
ঠাকুরের পায়ে না দিও তো জিনিসটা পরতে পারি না। তো এটা বৌদি ভাই আসলে বলেছিল যে বোনো তো তুমি পরতে লাগবে না, তো চলো তুমি কালকে পুরো কালকে ঠাকুরের পায়ে পুজো টুজো দিয়ে ঠাকুরের পায়ে দিয়ে তারপর তুমি গলায় জিনিসটা পরো, যেহেতু নতুন একটা জিনিস। তো আমিও তাই মনে করলাম, তো ঠিক আছে তাহলে আমি তারপর দিনই সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে তারপর পরবো। তো কালকে আমি ভিডিওটা অফ করে দিতে পারতাম, তো বৌদি ভাই এরকম বলা, তাহলে ঠিক আছে, তো ভালোর জন্যই তো বলছে, তো ঠিক আছে। তো চলে গাইস, আমি এখন স্নান টান করে আমি ঠাকুরকে পুজোটা দিয়ে তারপর আমি জিনিসটা পরবো। তো চলো তোমরা আমার নিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো। হে গাইস, তো আমি স্নান টান করে চলে এসেছি আর আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরের পায়ে একটু ঠেকেই নিয়েছি। তো চলো আমি এখন হারটা পরবো। আমার মা এখন হারটা খুলছে। তো আমি এবার থেকে আর এই হারটা পরবো না, এটা এবার থেকে পরবে আমার মা। তো মা এখন এই হারটা খুলে দেবে আমার, আর আমি যেটা নতুন এনেছি তো সেইটা আমি পরবো এবার থেকে, আর আমি এই সোনার চেনটা আর পরবো না। তো মা এখন আমাকে গলায় হারটা পরিয়ে দিচ্ছে। তো এখন যা সোনার দাম, তো হাত দেওয়ার বাইরে। এটা মোটামুটি আমি তো আমার এই চেনটা, এই যে গলায় যে চেনটার এই লকেটটা আমি নিয়েছি, তো সব কিছু মোটামুটি মিলিয়ে নিয়েছে আমার 35,500 টাকা নিয়েছে। তো গাইস আমি খুব একটা মোটা নিইনি, অনেকটাই ছোটো নিয়েছি। আর লকেটটা আমার এতটাই পছন্দ হয়ে গেছে, আমার ভীষণই পছন্দ হয়েছে এই লকেটটা। তো এটার সাথে বেশ মানিয়েছে ভালো। আর এখন আমার গলায় যে হারটা ছিল সেটা এখন মাকে দেবো আমি পরিয়ে। তো গাইস চলো এখন মাকে এটা পরিয়ে দেবো আমি। তোমরা আবার ভেবো না যে পুরনো জিনিস দিচ্ছি মাকে। আর আমার এই চেনটা আমার অনেক বছরের চেন, আমি তাও 10 বছর ধরে পরছি। সে ছোট থেকে 10 বছর ধরে, আমি তখন তাও বয়স তেমন কত ছিল? ওই তো 10 বছরই হবে। 10 বছর কি বলেছে? 10 বছর ধরে বলছে যে মা এটা পরে নিয়েছে, আর আমি আমার নতুন চেনটা পরে নিয়েছি। তো গাইস আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি তোমাদের এই ব্লগটা নিশ্চয়ই খুবই ভালো লাগবে। তো চলো গাইস আজকের মতন টাটা। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেলকন বাটনটি টাচ করে দিও যাতে আমার নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নোটিফিকেশনে যেতে পারে। তো চলো গাইস আজকের মতন টাটা, আমরা আবার আসবো নেক্সট ব্লগে।